অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেল নদিয়ার এক যুবক। লোকসভা ভোটের আগে নাগরিকত্ব সংশোধনী আইন বিল পেশ করেছিল কেন্দ্রীয় সরকার, আর তাতেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছিল অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে বারংবার লোকসভা ভোট প্রচারে এসে বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দেশের সমস্ত মানুষকেই নাগরিকত্ব দেওয়া হবে। তবে বাংলাদেশ কিংবা আফগানিস্তান এবং পাকিস্তান থেকে যে সমস্ত মানুষজন ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদেরকেও দেওয়া হবে এই নাগরিকত্ব। যদিও এই নাগরিকত্ব আইন প্রসঙ্গে মতুয়াদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছিল। তাদের দাবি ছিল নিঃশর্ত নাগরিকত্ব যাতে প্রদান করে কেন্দ্রীয় সরকার, কিন্তু শর্ত সাপেক্ষ নাগরিকত্ব বিল পেশ করে মতুয়াদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। তবে সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে অবশেষে নাগরিকত্ব দেওয়া শুরু হলো কেন্দ্রীয় সরকারের তরফে। জানা যায়, নদিয়ার এক যুবক বিকাশ মণ্ডল ইতিমধ্যে নাগরিকত্ব সংশোধনী আইনে পোর্টালে নাম নথিভুক্ত করেছিল বেশ কিছুদিন আগে। তবে সেই যুবক ইতিমধ্যে ভারত সরকারের নাগরিকত্ব দেওয়ার সার্টিফিকেট অর্জন করেছে। সূত্রের খবর, 2012 সালে বাংলাদেশের ঝিনাইদহ থেকে নদিয়া জেলার আসাননগর এলাকায় পুরো পরিবার নিয়ে চলে আসেন বিকাশ মণ্ডল। এরপরে যখন নাগরিকত্ব আইন পাশ হলো, তারপর থেকেই তিনি চেষ্টায় ছিলেন এই দেশের নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার জন্য। এরপর তিনি অনলাইনে আবেদন করে এপ্রিল মাসে, ভেরিফিকেশন এই মে মাসের 27 তারিখে। তাকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয় কৃষ্ণনগর পোস্টাল সুপারিনটেন্ডেন্ট অফিসে। এরপর তিনি সমস্ত ডকুমেন্ট জমা করার পর বৃহস্পতিবার নাগরিকত্বের শংসাপত্র পেলেন। এ বিষয়ে বিকাশ মণ্ডল জানান, তিনি এই নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে খুবই খুশি। তার কারণ, তিনি অন্য দেশ থেকে এদেশে এসেছিলেন। কেন্দ্রীয় সরকার তাকে ভারতবর্ষে থাকার সুযোগ করে দিয়েছে, তাই কেন্দ্রীয় সরকারকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে বিকাশবাবুর স্ত্রী সাথী বিশ্বাস মণ্ডল জানান, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ায় হিন্দুদের উপর অনেক অত্যাচার করা হতো। সেই অত্যাচার থেকে বাঁচতেই 2012 সালে সপরিবারে চলে আসা হয় নদিয়ায়। তার পরবর্তীকালে যখন এই নাগরিকত্ব আইনের বিল পাশ হয়, তখন থেকেই তিনি এবং তার পরিবার অধীর আগ্রহী ছিলেন কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়। অবশেষে কেন্দ্রীয় সরকারের পোর্টালে নাম নথিভুক্ত করে সার্টিফিকেট পেয়ে খুশি তিনি। এ বিষয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে ভারতবর্ষের নাগরিকত্ব প্রদান করার জন্য। এটা মিডিয়ার মাধ্যমে খবরটা পাই প্রথমে, তারপরে আমি এপ্রিলের 29 তারিখে অ্যাপ্লাই করি। ভেরিফিকেশন হয় মে মাসের 27 তারিখে। গতকালকে 29 তারিখ আমি সার্টিফিকেটটা আমার মেলে আসে। সেখানে কি বলেছে? সেখানে লেখা আছে, এই যে লেখা আছে আমরা দেখতেই পাচ্ছেন এখানে, যে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, মিনিস্টার অফ হোম। আমার নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম আছে, ওয়াইফের নাম আছে, এবং এখানে লেখা আছে ইন্ডিয়ার যত রকম সুযোগ সুবিধা আমি সবই পাবো। অ্যাপ্লাই করতে গেলে আপনার কি লেগেছিল? অ্যাপ্লাই করতে লেগেছিল আমার বাংলাদেশের একটা ডকুমেন্টস, ইন্ডিয়ার 14 সালের আগের ডকুমেন্টস, একটা কপি ফটো, আর একটা হিন্দু সার্টিফিকেট, যেটা আমাকে মায়াপুরের একটা প্রভু আমাকে দিয়েছিল। এসেছিলাম আমি উইদাউটে এসেছিলাম। আসার সময় কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, সমস্যা তো পালিয়ে আসতে হয়, সমস্যা তো হয় কম বেশি। ওখানে তো আপনার খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। এতদিন তো উদ্বাস্ত হয়েছিলাম, এখন নাগরিকত্ব পেয়ে, ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে খুবই ভালো লাগছে। কারণ বাংলাদেশে বসবাস করা যায় না, আমরা মেয়ে ছেলে মন খুলে ঘুরতে পারি না, কোথাও যেতে পারি না। মানে যেখানে যেতে হয় গার্জিয়ান মানে মা বাবার সঙ্গে করে যেতে হবে, না হলে বাংলাদেশের মুসলিম দেশ তো ওরা মানে বিভিন্ন রকম ভাবে আঘাত করে, এই জন্য আর চলে আসলাম। এখানে কত সালে এসেছেন? 12 সালে। 12 সালে। এই যে 12 সালে এসে আজকে যে সিটিজেনশিপটা পেলেন, কেমন লাগছে কি বলবেন? আমরা খুব খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। যখন এই সিএটা ঘোষণা হয়েছিল তখন কি একটু ভয় লেগেছিল? না, আমরা ভয় পাইনি। আমরা ভেবেছি আমরা এক দেশ থেকে এক দেশে এসেছি, কারণ বাংলাদেশ থেকে আমরা নিরাপত্তা ছিলাম না। এখানে এসে আমাদের যদি নিরাপত্তা দেয় আমরা সেই দিকেই যাব, তাই না? নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।